বুড়ি আর কতক্ষণ অপেক্ষা করবো মা? এবারে চল, এখানে থাকলে এই নাটক তো চলতেই থাকবে। হ্যাঁ বুড়িমা, চলো চলো, পরে না হয় মিঠি আর বাবিল তোমার জিনিসপত্র দিয়ে আসবে। এখন চলো। আমার তো মনে হয় কাকিমার এই বাড়িতে থাকা উচিত, আর এই বাড়িতে থেকেই নতুন কাকুকে সাপোর্ট করা উচিত। হ্যাঁ বৌদি ভাই, তোমার যদি বাপের বাড়িতে যেতেই হয় তুমি পরে যেও, আজ নয়। কমলিনী, তুমি বাপের বাড়ি যাও বা হাজার হাজার মাইল দূরে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও, তাতে আমার মনের অবস্থা কোনোদিন বদলাবে না। আমার মনের অবস্থান আগে যা ছিল এখনো তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। এটুকু জানিয়ে দেওয়া সকলের সামনে আমার বোধহয় কর্তব্য। বলছি, তোমরা বরং আজ যাও, আমি কালকে মাকে গোছগাছ করে একসাথে নিয়ে যাব। হ্যাঁ, আমাদেরও এখনো কোনো গোছকাজ হয়নি, কোনো জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি। প্লিজ, এত কিছু একসাথে এভাবে সম্ভব নয়। কাকাবাবু, কাকাবাবু, আজ বরং আপনারা আসুন। বৌদি ভাইয়ের একটু বিশ্রামের দরকার। ওর মনের উপর দিয়ে তো আর কিছু কম চাপ যাচ্ছে না। এখানে যে সমস্ত কথাবার্তাগুলো চলছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করা। কুচি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তোমার বৌদি এমন একজন মানুষ যাকে সম্মান জানালে সেটাকে সে রিফিউজ করে, আর তাকে অপমান অসম্মান করলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে সহ্য করে। এটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। এনিওয়ে কমলিনী, তোমাকে জাস্ট একটা কথা বলি, অনুরোধ বলতে পারো। এই বাড়ি ছেড়ে তুমি চলে যেও না। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমাকেও এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। তার কারণ আমার কাছে এই বাড়িটা মানে তুমি। তুমি ছাড়া এই বাড়িটার আমার কাছে কোনো মূল্য নেই, কোনো অস্তিত্ব নেই। নতুন ঠাকুরপো, আর কত জ্বালাবে আমাকে? কত অত্যাচার করবে আমার উপর বলো তো? তোমার উপরেই তো আমি অত্যাচার করতে পারি কমলিনী। তুমি তো একমাত্র মানুষ যার উপর আমি অত্যাচার করতে ভালোবাসি। তুমি একমাত্র মানুষ যে আমার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।